দেখেন ৬৩,০০০ টাকা পর্যন্ত কিন্তু তারা মেরে দিয়েছে। ওকে, অ্যাকাউন্ট নাম্বার যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয় তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে, বা আপনার যদি বিকাশ নগদ হয় সেই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন উইথড্রয়াল পাসওয়ার্ড। উইথড্রয়াল পাসওয়ার্ড মানে কি, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র হয়ে যাবে, তখন এখান থেকেই কিন্তু আমি 100% শিওর হয়ে গেছি যে তারা স্ক্যামার, তারা কোনোভাবেই আমাকে টাকা দেবে না, বরং তারা আমার কাছ থেকে টাকাগুলো লুট করে নেবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন আপনি কিন্তু আপনার পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করেন নাই, তাদের পাসওয়ার্ড দিয়ে কিন্তু ক্রিয়েট করছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যখন এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তাদের যে পাসওয়ার্ডটা আপনাকে দিয়েছে সেই পাসওয়ার্ডটা যদি আপনি এখানে বসাই দিয়ে যদি আপনি সাবমিটে ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনার একটা নাম্বারে যদি বিকাশ থাকে, নগদ থাকে কিংবা রকেট থাকে, তাহলে কিন্তু আপনার টাকা শেষ। আপনি যদি একজন বিকাশ এবং নগদ ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আপনিও পড়তে পারেন বিকাশ প্রতারকের চক্করে। তো তারা কিন্তু আমাকেও চেষ্টা করেছিল তাদের ফাঁদে ফেলার জন্য, বাট আমি কোনোরকমভাবে বেঁচে গেছি। আর অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন, কারণ অন্যরাও যাতে দেখার সুযোগ পায় এবং কি বিকাশ প্রতারকের হাত থেকে তারা রক্ষা পায়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি যে বিকাশ প্রতারকরা আমাকে কিভাবে হ্যাক করার চেষ্টা করেছিল। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মেইন টপিকে চলে যাই। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মেইন টপিকে চলে যাই। ওকে, তো সর্বপ্রথম আমি স্ক্রিনে চলে আসতেছি। তো স্ক্রিনে আসার পর তারা কিন্তু আমাকে টেলিগ্রামে কিন্তু মেসেজ দিয়েছিল, তো আমি টেলিগ্রামে চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম কিন্তু আমাকে মেসেজ করেছিল শাম্মিম মিম। ওকে, শাম্মি মিম নামে একটা মেয়ে কিন্তু আমাকে মেসেজ করেছিল। তো প্রথমে দেখেই কিন্তু আমার এটা সন্দেহ মনে হয়েছিল। তো তারপরেও কিন্তু তারা আমাকে লিখেছিল, সর্বপ্রথম লিখেছিল হাই, তারপরে আমি লিখেছি হাই। তো তারা আমাকে বলতেছে আপনার উত্তরের জন্য ধন্যবাদ। আমি একজন স্থায়ী বাজার গবেষক। আমরা বর্তমানে এমন লোকেদের খুঁজছি যারা আমাদের অবসর সময় কিছু অতিরিক্ত অর্থ উপার্জন করতে চান। জরিপটি 2 বার সম্পূর্ণকারী অংশগ্রহণকারীরা 4200 টাকা পুরস্কার পাবেন। পেমেন্ট ব্যাংক কার্ড, রকেট, নগদ অথবা বিকাশ। আপনি কি আরও বিস্তারিত জানতে আগ্রহী? তারপরে আমি দিছি জি, আমি আরও জানতে আগ্রহী। তারপরে তারা আমাকে লিখছে ঠিক আছে, দয়া করে আপনার বয়স বলুন। এই তথ্যটি শুধুমাত্র আমাদের অংশগ্রহণকারীদের যুক্তিসঙ্গত গঠন চিহ্নিত করার জন্য। তারপরে আমি কিন্তু আমার বয়সটা বলি। তারপরে তারা আমাকে এখানে একটা মেসেজ দিয়েছে, দারুণ, এবার নিচে 3টি অ্যাপ আইকন দেখুন। আপনি কোন অ্যাপটি সবচেয়ে বেশি ব্যবহার করেন, শুধু অ্যাপটির নাম দিয়ে উত্তর দিন। তো আমি সেটাও দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ধন্যবাদ, আমরা আপনার প্রথম জরিপটি রেকর্ড করেছি। জরিপটি সম্পূর্ণকারী অংশগ্রহণকারীরা 4200 টাকা পুরস্কার পাবেন। তারপরে তারা আমাকে এখানে আরেকটা মেসেজ দিয়েছে যে টেলিগ্রামে আমাদের পেমেন্ট অ্যাডমিনিস্ট্রেটর যোগ করুন। মানে তারা আমাকে আরেকজনকার একটা টেলিগ্রাম লিঙ্ক দিয়েছে তার সাথে কন্ট্রাক্ট করার জন্য। তারপরে এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম, এখানে একটা লিঙ্ক দিয়েছে। তারপরে একটা দেখতে পাচ্ছেন আমন্ত্রণ কোড, মানে এই কোডটা কিন্তু আমাকে ওনাকে পাঠিয়ে দিতে বলছে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন, তারপরে এখানে যদি আপনি ইতিমধ্যে কোডটি পাঠিয়ে থাকেন তাহলে আমাকে একটা স্ক্রিনশট পাঠান। তো আমি কিন্তু সেটাও কিন্তু পাঠিয়েছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার অংশগ্রহণ এবং সময়ের জন্য ধন্যবাদ। আপনার যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন এবং তিনি আপনার সমস্ত সমস্যার সমাধান করবেন। অনুগ্রহ করে উত্তরের জন্য অপেক্ষা করুন। আমরা বর্তমানে বিপুল সংখ্যক গ্রাহকের উত্তর দিতে ব্যস্ত। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে উত্তর দেব। তো তারা কিন্তু এইভাবে একটা আমাকে মেসেজটা দিয়ে সে কিন্তু কেটে গেছে। আমাকে এখন বলতেছে এর সাথে যোগাযোগ করার জন্য। তো এখানে আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা আপনারা অবশ্যই ভালো করে নিন, ভালো করে দেখে নিন। আপনাকে যদি এরকম প্রোফাইল থেকে যদি মেসেজ করা হয় তাহলে অবশ্যই সেটাকে ইগনোর করুন, না হলে কিন্তু আপনিও পড়তে পারেন ফাঁদে। ওকে, তো তারপর আমি কিন্তু তাকে কিন্তু মেসেজ করলাম। তো এটা হচ্ছে ইনি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন তার নামটা আফজা আন্নি। তো সে কিন্তু আমি তাকে কিন্তু কোডটা পাঠাইছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই শাম্মি মিম যে আমাকে কোডটা দিয়েছিল সেই কোডটা কিন্তু আমি এখানে পাঠাইছি। তারপরে মেনলি আপনাদের কাজটা কি, আমি কিন্তু এইভাবে একটা মেসেজ দিয়েছি। তারপরে এখানে বলতেছে ইনভাইটেশন কোড এস নেম প্লিজ শেয়ার ইউর ডিটেলস সো আই ক্যান ক্লাইম দ্য 4200
শো বিডিটি রিওয়ার্ড ফর ইউ, মানে আমাকে বলতেছে তারা আপনার ডিটেলস শেয়ার করুন যাতে আমি আপনার জন্য 4200 টাকা রিওয়ার্ডটা তুলতে পারি। তো তারপরে কিন্তু আমি এখানে সব কিছু দিলাম, ঠিক আছে। তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে তারা আমাকে বলতেছে ফার্স্ট প্লেস ইন্টার আওয়ার অ্যাপ ডাটা সার্ভে গ্রুপ দেন সেন্ড মি স্ক্রিনশট, আই উইল গাইড ইউ থ্রু কমপ্লিটিং দ্য রিমাইনিং 2 টাস্ক। ওকে, তো সে বলতেছে আমাদের এই গ্রুপটাতে জয়েন করুন, জয়েন করে দেখেন যে এর আগে যারা কাজ করেছে তারা পেমেন্ট পাইছে কিনা। আসলে তারা যে গ্রুপটা অ্যাড করছে সেখানে যে পেমেন্ট সিস্টেমগুলো পেমেন্টের স্ক্রিনশটগুলো অ্যাড করছে তারা, সেগুলো যারা পেমেন্ট পাইছে তাদের পেমেন্ট না, যাদের টাকা চলে গেছে তাদের স্ক্রিনশট এগুলো, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু সেটাও আমি দিলাম। দেওয়ার পর সে এখানে বলতেছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ অর বাংলা বলতেছে, ফোন নাম্বার, লগ ইন পাসওয়ার্ড। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, তো তারা কিন্তু আপনাকে একটা লগ ইন পাসওয়ার্ড দিবে। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাসওয়ার্ড। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম ট্রানজ্যাকশন পাসওয়ার্ড, তো এটাও কিন্তু আপনাকে তারা দিয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রেফারেল, তো তারা কিন্তু একটা রেফারেল কোড পাঠাইছে, ঠিক আছে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু একটা সাইডের লিঙ্ক দিবে, এই সাইটটাতেই হচ্ছে মেইন কার্ডস। এই সাইটটাতে গিয়ে যদি আপনি কোনো কিছু ভুলভাল করে ফেলেন তাহলেই কিন্তু আপনার বিকাশ নগদের টাকা কিন্তু হ্যাক হতে কেউ আটকাতে পারবে না। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাকে ইন্ট্রোডাকশন করতেছে, তো সেই অনুযায়ী কিন্তু আপনাকে কাজ করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন পাসওয়ার্ড, প্ল্যাটফর্ম ট্রানজ্যাকশন পাসওয়ার্ড, তারপরে এটা আমি দিয়েছি। তো এখানে আমি দিয়েছি ক্যান আই ইউজ দিস পাসওয়ার্ড, তো আমি কি এই পাসওয়ার্ডটা ইউজ করতে পারি। তো সে বলতেছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ফোন নাম্বার, লগ ইন পাসওয়ার্ড, প্ল্যাটফর্ম ট্রানজ্যাকশন নাম্বার এবং কি সে এখানে রেফারেল নাম্বারটাও দিয়ে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু আপনার মতো করে আপনার ইচ্ছা মতো করে কিন্তু আপনি পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন না। তো তারা আপনাকে যে পাসওয়ার্ডটা দিয়েছে সেই পাসওয়ার্ডটাই কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। তো এটা কিন্তু মেইন হচ্ছে একটা সন্দেহর ফাঁদ। ওকে, তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু ইন্ট্রোডাকশন করছে যে এইভাবে কাজ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু আমি এখানে বলতেছি ফলো দ্য টিউটোরিয়াল, সিলেক্ট ইংলিশ অ্যান্ড ক্লিক অ্যান্ড সেন্ড মি ইউর ইনভাইটেশন কোড, মানে তারা বলতেছে তারা যে একটা লিঙ্ক পাঠাইছে, লিঙ্কটা পাঠার পর যে একটা সেখানে কিন্তু একটা ইনভাইটেশন কোড থাকবে, তো সেই কোডটা কিন্তু তারা আমার কাছে চাচ্ছে। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন দ্যাট আই ক্যান হেল্প ইউ অ্যাপ্লাই ফর রিওয়ার্ড বলতেছে, তারপরে কিন্তু আমি আপনাকে হেল্প করতে পারবো আপনার রিওয়ার্ডের জন্য। ওকে, তো তারা এখানে বলতেছে এখানে কিন্তু তারা স্ক্রিনশট দিচ্ছে, স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনাকে ইন্ট্রোডাকশন করতেছে যে এইভাবে কাজ করতে হবে। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার যে ইনভাইটেশন কোডটা সেটা কিন্তু আমি পাঠিয়ে দিয়েছি। তারপরে এখানে বলতেছে প্লিজ ফিল ইন দ্য এখানে বলতেছে ফিল ইন ইউর বিকাশ, নগদ অর রকেট অ্যাকাউন্ট নাম্বার অ্যাকর্ডিং টু ইউর ইন্ট্রোডাকশন, মানে এখানে বলতেছে এখানে আপনার বিকাশ নাম্বার কিংবা নগদ নাম্বার কিংবা রকেট নাম্বার অ্যাড করুন অ্যাকর্ডিং টু দ্য ইন্ট্রোডাকশন, মানে এই অনুযায়ী। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন তারপর কিন্তু আমি অ্যাকাউন্টটাও ক্রিয়েট করছি। তো তখনই কিন্তু আমি বুঝতে পারছি যে এটা 100% স্ক্যামার। আমি প্রথমে একটু ডাউট হয়েছিল, তো তারপরেও কিন্তু আমি কাজটা এগিয়ে যাচ্ছি, কিন্তু আমি দেখতেছি যে কখন কোন কাজটা করা যাবে না, সেখান থেকেই আমি কাজটা বাদ দেব, এই জন্য কিন্তু আমি কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি। তারপরে এখানে তারা দেওয়ার পর আমি কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। তো তারপর আমি কিন্তু তাদেরকে একটা কথা বলছি যে আর ইউ স্ক্যামার রাইট, তো আমি তাদেরকে বলতেছি যে আপনারা স্ক্যামার, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সে কিন্তু আমাকে আর কোনো রিপ্লাই করতেছে না। তারপর আমি এখানে দেখতে পাচ্ছেন আর ইউ হেয়ার, তাকে কিন্তু আমি বললাম যে আপনি কি এখানে আছেন। তো সে অনেকক্ষণ পর বেশ কয়েক মিনিট পর সে আমাকে একটা মেসেজ দিয়েছে যে ফলো দিস, জাস্ট এটুকুই বলছে। তারপরে সেপ্টেম্বরের 12 তারিখে একটা মেসেজ দিয়েছে এবং কি সেপ্টেম্বরের 13 তারিখে একটা মেসেজ দিয়েছে, ঠিক আছে। তো এখন আমি দেখাচ্ছি যে তারা যে লিঙ্কটা পাঠাইছে সেই লিঙ্কটা দিয়ে তারা কিভাবে আপনার টাকাগুলো হ্যাক করে নিতে পারবে। তো তার আগে আমি দেখাচ্ছি যে তারা কতগুলো টাকা অলরেডি মেরে খাইছে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখেন প্রায়
এটা হয়তো অন্য বাইরের দেশের কারেন্সি, তো সেটা কিন্তু এখানে অ্যাড করছে। তো অনেক বাংলাদেশিও কিন্তু আছে, অনেক টাকা কিন্তু তারা কিন্তু অলরেডি মেরে খাইছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তারা কিন্তু বিটিসিও কিন্তু মেরে খাইছে। এখানে দেখেন $52 কিন্তু রয়েছে। $52 হয়ে প্রায় 6 থেকে 6,500 টাকার উপরে। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখেন এখানেও কিন্তু অন্য একটা কারেন্সি, মানে এগুলো কয়েন হতে পারে, কয়েন পর্যন্তও কিন্তু তারা হ্যাকিং করতেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রায় $300 কিন্তু তারা মেরে দিছে। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন্য দেশের একটা কারেন্সি। তো এখানে দেখতে পাচ্ছেন 250 রয়েছে। তারপরে এখানে আপনি যদি আর যত উপরে যাবেন, এগুলো যত দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু যারা কাজ করছে তারা কিন্তু পেমেন্ট পায়নি, বরং তাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু হ্যাক করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সিস্টেম রয়েছে। তো এখানে দেখেন এখানেও রয়েছে। তো আমি এখানে দেখেন $11 কিন্তু খেয়েছে, এবং কি এখানে দেখেন এটা কিন্তু দেখেন 63,000 টাকা পর্যন্ত কিন্তু তারা মেরে দিয়েছে। ওকে, তো এখানে কিন্তু অনেক বিকাশ থেকেও কিন্তু নিয়েছে। তো বিকাশের ইমেজগুলো হয়তো উপরে আছে। তো তারা কিন্তু অনেকভাবে কিন্তু তারা এখানে দেখেন $51 কিন্তু মার খাইছে একজন। তো এখানে কিন্তু অনেক সিস্টেমে তারা কিন্তু হ্যাকিং করতেছে, শুধুমাত্র বিকাশ, নগদ কিংবা রকেট না, তারা কিন্তু ক্রিপ্টোকারেন্সির মাধ্যমেই কিন্তু তারা হ্যাকিং সিস্টেমটা করছে। এমনভাবে করতেছে এখানে আপনি যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনার যে টাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু কেউ আর আটকাতে পারবে না। আপনি যদি তাদের ইন্ট্রোডাকশন ফলো করে যদি আপনি কাজ করতেই থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনার টাকাগুলো বাস চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকজনকার টাকা কিন্তু মেরে খেয়েছে। এই স্ক্রিনশটগুলো এখানে দিয়েছে যাতে আপনি বিশ্বাস করেন যে আপনার মতো গ্রাহকরা টাকা পাচ্ছে, কিন্তু আপনি টাকা পাবেন না, টাকাটা পাবে ওরা। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন অনেক রয়েছে, অনেক 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 অনেক। তো এখানে কিন্তু হিউজ পরিমাণে স্ক্রিনশট দেওয়া রয়েছে, এবং কি তারা কিন্তু হিউজ পরিমাণে অন্যদেরকে ঠকিয়ে কিন্তু আপনার কাছ থেকে টাকাগুলো হাতিয়ে নিচ্ছে তারা। তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখন আমি দেখাচ্ছি যে তারা কিভাবে আপনাকে কোন অ্যাকাউন্ট থেকে আপনার টাকাগুলো তুলে নিতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাকাউন্টটা রয়েছে। তো এখানে দেখেন সেন্টারি 21, মানে এটা কিন্তু একটা ফ্যাক, তারা কিন্তু একটা কপি লোগো ইউজ করছে। আমি এটাও কিন্তু এই সাইটটা নিয়েও কিন্তু রিসার্চ করছি। তারা এই যে লোগোটা যে ইউজ করছে এই লোগোটা কিন্তু কপি একটা লোগো। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ইনভাইটেশন কোড। তো এই ইনভাইটেশন কোডটাই কিন্তু তারা কিন্তু চাবে আপনার কাছে, তো সেটাই কিন্তু আমি প্রোভাইড করেছিলাম। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন, তো সর্বপ্রথম কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মাই প্রোফাইল নামে একটা অপশন রয়েছে। তো আপনাকে প্রথমে এখানে ক্লিক করতে বলবে। ঠিক আছে, তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এরকম একটা অপশন আসবে। তারপরে সেকেন্ড আপনাকে বলবে অ্যাকাউন্টে ক্লিক করুন। তো আপনাকে অ্যাকাউন্টেও ক্লিক করতে বলবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কালেকশন অ্যাকাউন্ট, তো তখন কিন্তু তারপর আপনাকে এখানে ক্লিক করতে বলবে। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ অ্যাকাউন্ট। তো আপনি যখন এখানে ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি কিন্তু এখান পর্যন্তও কিন্তু এসেছিলাম। যখনই আমি এখানে এসেছি তখনই কিন্তু আমার একবার 100% আমি কনফার্ম হয়ে গেছি যে তারা আমাকে টাকা দেবে না, বরং তারা আমার কাছ থেকে টাকা নিয়ে নিবে। ওকে, হ্যাক করে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বলতেছে আপনার নাম দিন। তারপরে এখানে আপনার নামটা দিতে বলতেছে এই বক্সে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক নেম, মানে আপনার যদি বিকাশ হয় কিংবা নগদ হয়, সেই কার নামে আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে কিংবা নগদ অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই নামটা আপনাকে এখানে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার, যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয় তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে, বা আপনার যদি বিকাশ নগদ হয় সেই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন উইথড্রয়াল পাসওয়ার্ড। উইথড্রয়াল পাসওয়ার্ড মানে কি, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র হয়ে যাবে। তখন এখান থেকেই কিন্তু আমি 100% শিওর হয়ে গেছি যে তারা স্ক্যামার, তারা কোনোভাবেই আমাকে টাকা দেবে না, বরং তারা আমার কাছ থেকে টাকাগুলো লুট করে নেবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন আপনি কিন্তু আপনার পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করেন নাই, তাদের পাসওয়ার্ড দিয়ে কিন্তু ক্রিয়েট করছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যখন এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তাদের যে পাসওয়ার্ডটা আপনাকে দিয়েছে সেই পাসওয়ার্ডটা যদি আপনি এখানে বসাই দিয়ে যদি আপনি সাবমিটে ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনার একটা নাম্বারে যদি বিকাশ থাকে, নগদ থাকে কিংবা রকেট থাকে, তাহলে কিন্তু আপনার টাকা শেষ, আপনার অ্যাকাউন্টে আর কোনো একটা টাকাও থাকবে না। এইভাবেই কিন্তু তারা আপনার বিকাশ থেকে টাকাগুলো হাতিয়ে নিচ্ছে। তো যাই হোক, আজকে এই ছিল ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, আর আমি অবশ্যই বলবো আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন, কারণ আজকের এই ভিডিওটা
আপনি প্রচুর মানুষকে শেয়ার করে দেন, যাতে তারা দেখে অনেক বেশি সতর্ক হয়, যাতে এই বিকাশ প্রতারকদের হাত থেকে তারা যাতে রেহাই পায়। তো যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।